শুধুমাত্র কিছু বিধিবিধান মানার নাম ইসলাম নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন যে তার জীবনে গল্প ছিল। তার স্ত্রীর সাথে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে উম্মে জারার গল্পের যে ঘটনা, এটা তো রীতিমতো সমস্ত হাদিস গ্রন্থগুলোতে উঠে এসেছে খুব গুরুত্বের সাথে। সেই সাথে কৌতুক তিনি করতেন। একবার কেউ সম্ভবত জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি কৌতুক করেন? তখন তিনি বললেন, হ্যাঁ আমিও কৌতুক করি, তবে আমার কৌতুকে কোনো মিথ্যা থাকে না, আমি অসত্য বলে কোনো কৌতুক করি না। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হাস্যরস, খেলাধুলা এবং বিভিন্ন কবিতা আবৃত্তি এগুলো তার জীবনে ছিল। মসজিদে নববী নির্মাণের সময় যখন খুব কঠিন পরিস্থিতি ছিল, বিশেষ করে কষ্টসাধ্য কাজ ছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ছন্দের তালে তালে নানা ভালো ভালো কথা কবিতা আবৃত্তি করে করে বলছিলেন কষ্ট লাঘবের জন্য, এবং সাহাবীরা তার সাথে গেয়ে উঠেছিলেন। ইসলাম হাস্যরসকে মৌলিকভাবে নিরুৎসাহিত করে না, বরং এটাকে অনুমোদন করে। তবে এক্ষেত্রে মৌলিক কিছু নির্দেশনা থাকে, যেমন কাউকে বিদ্রুপ করা যাবে না। এগুলো শরীয়তের নির্দেশনা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে তোমাদের কেউ যেন